আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ এখন তো আসলে বিভিন্ন মাধ্যমের সুবাদে সেটা অনলাইনে ফেসবুকের পোস্ট হোক, টুইটারের পোস্ট হোক, টেলিগ্রামের বিভিন্ন চ্যানেলের পোস্ট হোক বা বিভিন্ন বইপত্রের সুবাদে হোক, ইউটিউবের সুবাদে হোক, বিভিন্ন আমল সম্পর্কে জানছি যে এই আমলের এই ফজিলত। আমরা এগুলো কম বেশি জানি। কিন্তু খেয়াল করে দেখেন অনেকগুলোর কথা আমরা শুনি, ভুলে যাই, আমল করি না। এটা কি আসলে ঠিক? আপনি যখন কোনো একটা আমল সম্পর্কে জানছেন যে এই আমলটার এই ফজিলত আছে, এই সওয়াব আছে, তাহলে আপনার কর্তব্য আসলে কি? আপনার কর্তব্য হচ্ছে অন্তত একবারের জন্য হলেও যেন আমলটা জীবনে করেন। ইমাম আন-নাওয়াবী রাহিমাহুল্লাহু তাআলা তার কিতাব আল-আযকারে বলছেন যে ইলাম, এটা জেনে রাখুন, আন্নাহু ইয়ানবাগি লিমান বালাগাহু শাইউন ফি ফাদাইলিল আমাল আইয়ুআমালা বিহি লাউ মাররাতান। যদি কারো কাছে কোনো আমলের ফজিলত সম্পর্কে বা বিভিন্ন আমলের যদি ফজিলত সম্পর্কে তার কাছে কোনো খবর পৌঁছায় বা কোনো কিছু পৌঁছায়, অর্থাৎ কেউ যদি কোনো আমলের ফজিলত সম্পর্কে জানে, তাহলে তার জন্য উচিত হচ্ছে সে একবারের জন্য হলেও এর উপর আমল করবে। একবারের জন্য হলেও আমল করবে। কেন? লিয়াকুনা মিন আহলি, যেন সে এর আহলের অন্তর্ভুক্ত হয়। আহল মানে মানে এই আমলওয়ালা যারা, তাদের মধ্যে একজন হিসেবে সেজন্য পরিগণিত হয়। অনেক আমল আছে যেগুলোর ফজিলত আমরা জানি যে এই জিকির করলে এই সওয়াব, এই এই আমলটা করলে এই সওয়াব, অমুক দিন সিয়াম পালন করার এই সওয়াব। এগুলো কোনোটাই তো হয়তো ফরজ বা ওয়াজিব না, মুস্তাহাব হয়, সুন্নাহ হয়। আমরা জানি এই ফজিলত আছে, কিন্তু দেখা যায় যে আমরা অলসতাবশত আমল করি না। ফলে অনেকের এমন হয় যে সারা জীবনই আমলটা করা হয়ে ওঠে না। ফজিলত জানে, ফজিলত শুনেছে, কিন্তু আমল করা হয়ে ওঠেনি। ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে একবারের জন্য হলেও আমলটা করেন, যেন আপনি যারা এই আমলকারী তাদের অন্তর্ভুক্ত হন, এবং মুতলাকভাবে পরিপূর্ণভাবে আমলটা বর্জনকারীদের অন্তর্ভুক্ত না হন। আপনি একদম পরিপূর্ণভাবে একটা আমলকে বর্জন করবেন না। আপনি জানছেন যে সলাতুল দুহার এই ফাজিলাত আপনি হয়তো ডেইলি পড়তে পারেন না, একদিন হলেও পড়েন, একবার হলেও পড়েন। আহ, এটা আমাদের কিন্তু শয়তান কি করে, ওয়াসওয়াসা দেয় যে দেখো তুমি তো এই আমলটা করতেই পারবে না, তো আমরা কি করি, সবে ছেড়ে দিই। ধরেন যাদের অফিস আছে বা স্কুল ইউনিভার্সিটি যাই হোক আছে, সে হয়তো বা সকালবেলা সলাতুল দুহা আদায় করার সুযোগ হয়তো ধরলাম আমরা যে পাচ্ছে না, সে ব্যস্ত থাকে। আচ্ছা, তো শুক্রবার তো বাসায় থাকছে, শনিবার অফিস অফ থাকে, অনেকের বাসায় থাকছে, তো এই 2 দিন তো পড়া যায়। তখন আর আমাদের মাথায় এটা আসে না, আচ্ছা এই 2 দিনে তো আমার যেহেতু সুযোগ আছে আমি পড়ি, কিন্তু এটা কিন্তু আমরা আসলে করি না। আবার দেখা যায় যে অনেকের যেহেতু অনেক স্ট্রাগল থাকে, অনেক সময় নফল সিয়াম একদমই পালন করতে পারে না। কালে ভদ্র যখন বন্ধ পড়ে যায়, এরকম কোনো দিন পালন করার সুযোগ যখন থাকে, দেখা যায় তখনও তার এটা খেয়াল থাকে না যে আমি এটা করি। এরকমটা করা উচিত নয়। বরং বান্দার কাজ হচ্ছে যে সে আমলের সুযোগগুলো খুঁজবে। এখন আমি পারছি না, আমার এই সমস্যা আছে, ঠিক আছে সমস্যা নেই। যখন আমি এই সুযোগটা পাবো তখন আমল করে নিব। সারা সপ্তাহ হয়তো খুব ভালো তেলাওয়াত করতে পারছি না, শুক্রবার বা শনিবার ফ্রি আছি, একটু সময় বের করে নিই। বা ওই যে বললাম যেমন একটা আমলের কথা, এরকম নিজের নিজের জন্য নিজেরই একটা সুযোগ ক্রিয়েট করতে হবে। যে সময়টা ফ্রি আছেন, এটা নির্ভর করছে যে আপনি আসলে কতটুকু সিনসিয়ার দিনের বিষয়ে। অল্প হলেও করেন, অল্প হলেও করেন। কেননা এর দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস এটা, যে ইযা আমারতুকুম বিশাইইন ফাফআলু মিনহু মাস্তাতা'তুম, যখন আমি তোমাদেরকে কোনো কিছুর আদেশ করি, নির্দেশ দিই, তখন তোমরা সাধ্যমতো, সামর্থ্য মতো তার উপর আমল করো। ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহু তাআলা এখান থেকে এই অল্প হলেও যেন কোনো আমলের ফজিলত জানলে অল্প হলেও করা হয়, একবার হলেও করা হয়, এর দলিল নিচ্ছেন এই হাদিস থেকে। তাহলে আমরা এই হাদিস থেকে এটা বুঝলাম, যেখান থেকে এটা বোঝা যায়, এটা থেকে এটা বোঝা যায় না যে আচ্ছা তাহলে 5 ওয়াক্ত ফরজ পড়তে পারো না, তাহলে 1 ওয়াক্ত পড়ো, এরকম না, ফরজ নামাজের জন্য না। এইটা হচ্ছে আপনার ওভারঅল যে বিধানের বিষয়গুলো আছে, যেমন এই ফাজিলাতের বিষয়গুলো। হয়তো আপনি প্রতিদিন করতে পারছেন না, আপনি প্রতিদিন কিয়ামুল লাইল যদি করতে পারেন খুবই ভালো। প্রতিদিন করতে পারছেন না, একদিন উঠে গেছেন, করেন না, ওই দিনই করেন। আর দোয়া করেন আল্লাহ তালার কাছে যেন অন্যান্য দিনগুলো করতে পারেন। হয়তো আল্লাহ তালা ওই একদিনেরটাই কবুল করে আপনাকে অনেক বারাকা দিলেন। হতে পারে আল্লাহ তালা ওই দিন আপনার দোয়া,
আপনার কায়মনো বাক্যের যে কামনা সেটা কবুল করে নিয়ে আপনাকে নিয়মিত কিয়ামুল লাইলের তৌফিক দিলেন, হতেই পারে। তো কাজে কাজে আমরা এখান থেকে এটা শিখলাম যে আমাদের কর্তব্য হচ্ছে আমরা যখনই বিভিন্ন সোর্সের মাধ্যমে একটা আমলের ফজিলত জানছি, ইনশা আল্লাহ তাআলা তার উপর আমরা আমল করব, একবার হলেও করব। অনলাইনে আপনি দেখলেন বা কোথাও কোনো বইয়ে পড়লেন এই জিকিরটা করার এই সওয়াব বা এই দোয়া করার এই ফজিলত আছে, আপনি তখনই করে ফেলেন। পরের জন্য আর ওয়েট করবেন কেন? তখনই করে ফেলেন। একবার হলেও করলেন। তাহলে আপনি এর একজন অংশীদারে পরিণত হলেন। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার ও আমলের তৌফিক দান করুন এবং উত্তম আমল দ্বারা আমাদের জীবনকে সুসজ্জিত করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।